হ্যালো বন্ধু, কেমন আছো? ঝর্ণা মিনি ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি বানাবো মটর ডালের পাতুরি। তার জন্য আমার লাগবে মটর ডাল, ধনেপাতা, লঙ্কা, নারকেল। এগুলো সব আমি একসাথে মিক্সারে দিয়ে দিয়েছি। মটর ডালটা অবশ্যই ভিজিয়ে রাখতে হয়েছে, আগের দিন রাত্রিরে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সারে মিক্স করে ভালো করে নিয়ে থালার মধ্যে ঢেলে নিলাম, নিয়ে হলুদ দিলাম, এবার নুন দেবো, তারপরে একটু সামান্য মিষ্টি দেবো আর সর্ষের তেল দেবো, অল্প করে সর্ষের তেল দেবো। আর একবার দিচ্ছিলাম কিন্তু লাগবে না, আমার মনে নেই যে আমি নারকেল দিয়েছি, নারকেল দিলে বেশি তেল দিতে লাগে না। এরপরে আমি কি করব, চিনি দেবো। চিনি দেওয়ার পর ভালো করে জিনিসটাকে মেখে নিতে হবে। ভালো করে না মাখলে হবে না, মিশবে না, মিশে যাবে, খুব সুন্দর করে মাখতে হবে। মাখার পর আমি কলা পাতা কেটে নিয়ে এসেছি, সেটাকে ধুয়ে কী করলাম না, ওই যে উনুনে ছেঁকে নিতে হচ্ছে। ছেঁকে না নিলে মুড়েলে ফেটে যাবে কলা পাতাটা, তার জন্য আমি উনুনের মধ্যে এপিট ওপিট করে ছেঁকে নেবো ভালো করে, এই মাথা থেকে ওই মাথা পুরো। তোমরা দেখতেই পাচ্ছ যে আগুনে ছাঁকছি, একটা তেল তেলে ভাব দেখাচ্ছে। পুরো ছেঁকে নিয়েছি, নিয়ে এইবার কী করবো, কলা পাতাটার মধ্যে থেকে শীটটা আমি কেটে নেবো, নিয়ে ওই মাখাটা দিয়ে মুড়ে নেবো। মুড়ে এই দেখো, দেখতে পাচ্ছ, মুড়ে এরকম করে বেঁধে নিয়েছি। কলার যে শীটটা তুলে নিয়েছিলাম সেই ছালটা দিয়ে আমি বেঁধে নিয়েছি, নিয়ে উনুনে দিয়েছিলাম, দিয়ে বের করে নিয়েছিলাম। দেখো এবার আমি খুলছি পাতুরিটা, তোমরা দেখো কেমন দেখতে লাগছে। তোমরা অবশ্যই বানিয়ে বাড়িতে খেও, আমি বলবো ভালো, কিন্তু তোমরা তো বানিয়ে খেয়ে দেখতে হবে তোমাদের যে ভালো লাগছে না খারাপ লাগছে। তার জন্য তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্য বানিয়ে খেও, খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। ভালো থেকো বন্ধু, এই আশাই করে আজকে শেষ করলাম।